যেহেতু তাদের সবগুলো সিট ফিল আপ হয়ে গেছে, এখন স্ট্যান্ডিং টিকিট কত ভাই? 600 টাকা করে। আসসালামু আলাইকুম, স্টিম দস্তাবের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আমি এখন আছি উলানিয়া কালীগঞ্জে। উলানিয়া কালীগঞ্জ থেকে আজকে ঢাকা যাব। আর প্রায় 1000 খানিক যাত্রী আছে উলানিয়া কালীগঞ্জে, যারা গ্রিন লাইনে ঢাকা যাবে। তো গ্রিন লাইন ইলিশা থেকে দুপুর 2টা 30 মিনিট ছেড়ে এসে এখন 3টা বাজে কালীগঞ্জে এসে ঘাট করছে। এখন যাত্রীরা উঠবে গ্রিন লাইনে। তো গ্রিন লাইন এখনো ঠিক মতো বার্থিং করলো না, সিঁড়ি দিল না, কিন্তু যাত্রীরা উঠতেছে। তো মনে হচ্ছে এই জায়গা থেকে 300-400 যাত্রী উঠবে গ্রিন লাইনে। তো গ্রিন লাইন ঘাটে আসার পরে এখনো সিঁড়ি দিতে পারেনি ঠিক মতো। আপনারা যদি খেয়াল করেন, বার্থিংও করার সুযোগ পায়নি। যাত্রীরা যে যার মতো উঠতেছে। গ্রিন লাইনে পুরো সাইড বার্থিং করার কথা, কিন্তু পুরো সাইড বার্থিং করতে পারেনি যাত্রীর জন্য। তো যাত্রী যেভাবে পারতেছে সেভাবে ঘুরতেছে ঈদে। আর যারা আজকে সিটে যাবে ইকোনমি ক্লাস, তাদের জন্য 600, আর বিজনেস ক্লাস 700 টাকা। যারা দাঁড়িয়ে যাবে আজকে, তাদেরকে ইকোনমি ক্লাসের ভাড়ায় দিতে হবে 600 টাকা। কারণ গ্রিন লাইনের টিকিট হলো সফটওয়্যার সিস্টেম, যার জন্য তাদের কম রাখার কোনো সুযোগ নেই। তো রশি উঠিয়ে ফেললো। আর আপনারা সব সময় ঘাটে থাকলে এই রশি থেকে সাবধান থাকবেন, রশির সামনে দাঁড়াবেন না। কারণ কিছুদিন আগেই 5 জন লোক স্পট ডেড হয়েছে এই রশি ছিঁড়ে যাওয়ার কারণে। কারণ নানান কারণেই রশিগুলো ছিঁড়ে যেতে পারে। আর ঘড়িতে এখন 3টা 15 মিনিট উলানিয়া কালীগঞ্জ থেকে গ্রিন লাইন যাত্রা শুরু করলো ঢাকার উদ্দেশ্যে। এখন চলে যাবে সরাসরি ঢাকা। আর সবচেয়ে বড় কথা, আজকে সিট পাওয়া যাবে না। আর দেখতেই পেলেন অনেক যাত্রী উঠেছে, প্রায় 400-র উপরে যাত্রী এখানে উঠেছে। আর 3 থেকে 400 যাত্রী কত হবেই। তো ভিতরে তো জায়গা পাওয়া যাবেই না, দেখা যাক ভিতরে কি অবস্থা। তো ভিতরে চলে যাবে এখন। তো স্পিড বাড়িয়ে ঢাকার পথে চলছে গ্রিন লাইন 2 ক্যাটামারান জাহাজটি। আর গ্রিন লাইন 2-এর এটা হলো সামনের অংশের তলদেশ, আর দুই পাশে 2টি হাল। ক্যাটামারান জাহাজের বৈশিষ্ট্য হলো মাঝখান দিয়ে ফাঁকা থাকবে, দুই পাশে 2টি হাল থাকবে। আর এই 2টি হালের উপর ভর করে পুরো ক্যাটামারান জাহাজটি চলবে। আর মাঝখান দিয়ে ফাঁকা থাকার কারণ হলো যেন স্পিড ভালো পায়, ওয়াটার রেজিস্ট্যান্ট যেন কম হয়। আর সর্বোচ্চ গতি পাওয়ার জন্য গ্রিন লাইন 2 এবং 3 ক্যাটামারান জাহাজের যে দ্বিতীয় এবং তৃতীয় তলার যে সামনের যে ফ্রন্টটা, এটা একদম অ্যারোডাইনামিক শেপে করা হয়েছে, যেন বাতাস কম আটকায়, যেন গতি পেতে সহায়তা করে বেশি। তো যাই হোক, ভিতরে জায়গা নেই আর সিটও নেই। তো যেহেতু সিট ছাড়া যেতে হবে, তো অনেকক্ষণ সামনে দাঁড়িয়েছিলাম। তো গাইড সাহেব এসে বললো যে সামনে দাঁড়ানো যাবে না, ভিতরে যেতে হবে। তাই ভিতরে এখন চলে যাচ্ছি ফেন্ডার দিয়ে। গ্রিন লাইনের যে ফেন্ডার, সেই ফেন্ডার দিয়ে হেঁটে হেঁটে ভেতরে যাচ্ছি। তো বেশ ভয় লাগতেছিল আমার। আর প্রচণ্ড বাতাস ছিল, যেহেতু গ্রিন লাইনে মোটামুটি তখন প্রায় 12.5 নটিক্যাল মাইল গতির উপরে চলতেছিল। আর সামনে থেকে বাতাস অনেক প্রেশার দিতেছিল, তো বেশ ভয় লাগতেছিল। তো আপনারা কখনো এভাবে লঞ্চের বা গ্রিন লাইন বা লঞ্চের ফেন্ডার এভাবে হাঁটাহাঁটি করবেন না, এটা আসলে খুব ভয়ের ব্যাপার, যে কোনো সময় সমস্যা হতে পারে। তো আমি হয়তো বা কন্টেন্টের খাতিরে 360 ক্যামেরা দিয়ে হয়তো আপনাদেরকে এই ভিউটা দেখাচ্ছি, তবে আপনারা কেউ এভাবে হাঁটবেন না। তো চলে যাচ্ছি ভিতরে। আর ভিতরে চলে যাচ্ছি, আপনাদের এখন দেখাবো ভিতরে কী অবস্থা। ভিতরে প্রচুর যাত্রী, জায়গা নেই। তো আমার মাথার উপরে যেটা দেখতেছেন ক্যাপের মতো, এটা হলো এয়ার ভেন্টিলেটর ইঞ্জিন রুমের, গ্রিন লাইনের। তো ইঞ্জিন রুমের যে গরম বাতাস, সেই গরম বাতাস কিন্তু এখান দিয়েই বের হয়। তো গ্রিন লাইন ক্যাটামারান যখন নতুন আসে বরিশালে, ইলিশে যখন নতুন সার্ভিস শুরু করে, গ্রিন লাইনের সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা লাগতো আমার কাছে, যে ইঞ্জিনের ঢেউ দেখা।
ইঞ্জিন তখন থ্রাস্ট অনেক উঁচু হতো, ইঞ্জিনের ঢেউ অনেক শক্তিশালী ছিল, তখন ইঞ্জিন অনেক শক্তিশালী ছিল। তবে গ্রিন লাইন এখন আর আগের মতো নেই, গ্রিন লাইনের এখন গতিও আর আগের মতো নেই, খুব অল্প গতিতে চালায়। তো গ্রিন লাইন এখন যে থ্রাস্টটা দেখতে পাচ্ছেন ইঞ্জিন থেকে, যে থ্রাস্টটা তৈরি হচ্ছে সেটা বলতে গেলে অ্যাডভেঞ্চার 5 এবং 6 যে ক্যাটামারান জাহাজ ছিল সেই ক্যাটামারান জাহাজের মতো সিমিলার, মানে গতি অনেক কমে গিয়েছে। তো যেহেতু তাদের সবগুলো সিট ফিল আপ হয়ে গেছে, এখন স্ট্যান্ডিং টিকিট কত ভাই? 600 টাকা। 600 টাকা করে, কোনো কম নেই? স্ট্যান্ডিং টিকিট কি আচ্ছা, টিকিটই লেখা আছে স্ট্যান্ডিং, ভাড়া হলো 600 টাকা। কোনো সিট নাই না? তো ওনাদেরকেও 600 টাকা ভাড়া দিতে হচ্ছে। তো আমি আছি এখন দ্বিতীয় তলায় যে আপনারা যে চেয়ারগুলো দেখতেছেন এটা হলো বিজনেস ক্লাস চেয়ার। এই বিজনেস ক্লাস চেয়ারে যারা বসে আছে তাদের জন্য ভাড়া হলো 700 টাকা করে। আর যেহেতু যাত্রী অনেক বেশি, সিটের চেয়ে তাদের ওভার যাত্রী, তাই অনেক যাত্রী আছে যারা মানে ডেক হিসাবে বসেছে, মানে মানে যেখানে জায়গা পেয়েছে সেখানেই বসেছে, কেউ চাদর বিছিয়ে, কেউ যেভাবে পারতেছে সেভাবেই বসতেছে। তো তাদের থেকে 600 টাকা করেই ভাড়া নিতেছে। আর যেহেতু ঈদের সময় এমন যাত্রী চাপ হওয়াটা খুব স্বাভাবিক। এটা হচ্ছে ঈদের রিটার্ন ট্রিপের ভিডিও, আমি যখন ভিডিও করতেছিলাম। আর প্রতি ঈদে আসলে গ্রিন লাইন এমন হয়। শুধু গ্রিন লাইন না, অন্যান্য যে লঞ্চগুলো আছে সেই লঞ্চেও কিন্তু মানে প্রতিটা লঞ্চেই কিন্তু যাত্রীরা খুব কষ্ট করে কিন্তু যাতায়াত করে, খুব কষ্ট করে তার প্রিয়জনের কাছে ঈদ করতে যায়। আর এটা হলো গ্রিন লাইনের নতুন এসি সংযোজন করা হয়েছে, সেন্ট্রাল এসি, ওয়াটার কুলিং, মেরিন গ্রেডের এসি। এই এসির কুলিং এফিসিয়েন্সি খুবই ভালো, কারণ ওভার যাত্রী ছিল তখন, কিন্তু কোনো যাত্রী কিন্তু গরমে কষ্ট পায়নি। কিন্তু আগে কিন্তু গ্রিন লাইনে প্রতি ঈদে কিন্তু একটা সমস্যা ছিল যে যাত্রী বেশি থাকতো, এসি আগের যে এসি ছিল সেই এসিতে পুরোপুরি ঠান্ডা কাভার হতো না, তখন যাত্রী অনেক গালাগালি করতো, মানে অনেক অভিযোগ, নানান সমস্যা থাকতো। কিন্তু এবার সেটা দেখিনি, তারা নতুন এসি লাগিয়েছে। আর এই যে যারা দ্বিতীয় তলার পেছনে বসে আছেন তাদের ভাড়া 600 টাকা, মানে যে যেভাবে পারতেছে সেভাবে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতেছে, তাই যেভাবেই হোক পৌঁছাতে হবে। কেউ এসির সামনে, কেউ যে পারতেছে বসে আছে। আর এটা হলো ইকোনমি ক্লাস। এই ইকোনমি ক্লাস এই চেয়ারগুলোর ভাড়া কিন্তু, যারা চেয়ারে বসে আছেন তাদের জন্য ভাড়া কিন্তু 600 টাকায়। আর যারা চেয়ার ছাড়া বসে আছেন, যেটা আগে বললাম যে যারা চেয়ার ছাড়াও বসে আছেন স্ট্যান্ডিং, তাদের ভাড়াও কিন্তু 600 টাকা। তবে এখানে আমার কাছে যেটা মনে হয় যে যারা চেয়ার ছাড়া বসে আছেন, এসি চেয়ার ছাড়া যারা ডেকে বসে আছেন স্ট্যান্ডিং, তাদের কাছ থেকে 600 টাকা নেওয়াটা আমার কাছে, এটা আমার পার্সোনাল মতামত, যেটা হলো আনফেয়ার। যদি এখানে 100 টাকা একটা গ্যাপ রাখা যেত, ধরেন যারা স্ট্যান্ডিং তাদের ভাড়া 500 টাকা, যারা চেয়ারে বসে আছে তাদের ভাড়া 600 টাকা, তাহলে আমার মনে হয় এটা মোটামুটি ফেয়ার হতো। আর ঢাকা ইলিশা নৌরুটে কিন্তু গ্রিন লাইন প্রথম কিন্তু তারা ডে সার্ভিস চালু করে, যেখানে আগে ঢাকা ভোলার সাথে যোগাযোগের ব্যবস্থা ছিল একমাত্র রাত্রের লঞ্চ, তো সেই জায়গায় গ্রিন লাইন তারাই প্রথম ডে সার্ভিসের সূচনা করে। প্রথমেই তারা সেই আইডিয়াটা জেনারেট করে, সেটা হলো যে যাত্রীরা দিনে ঢাকার সাথে যেন যাতায়াত করতে পারে। তো গ্রিন লাইনের যে প্রয়াত কর্ণধার আলহাজ আলাউদ্দিন সাহেব সেই ব্যবস্থাই করেন ভোলাবাসীদের জন্যে। তো গ্রিন লাইন জাহাজের নিচতলার পেছনে হলো ক্যান্টিন, আর ক্যান্টিনে কিন্তু ভাত পাওয়া যায় না, এখানে শুধু ফাস্টফুড আইটেমগুলো পাওয়া যায়, ফাস্টফুড, কফি, কোল্ড ড্রিঙ্কস এগুলো পাওয়া যায়। আর একদম পেছনে হলো ওয়াশরুম, বের হলো ওয়াশরুম। আর এখানে অধিকাংশ যাত্রী দাঁড়িয়ে থাকে গ্রিন লাইনের ঢেউ দেখার জন্যে, গ্রিন লাইন ইঞ্জিনের উঁচু ঢেউ দেখার জন্য। আর এখন আপনাদেরকে আমি গ্রিন লাইনের ঢেউয়ের 360 ক্যামেরা একটি ভিউ দেখানোর চেষ্টা করব, তো আশা করি আপনারা সেই ফুটেজটি উপভোগ করবেন। অন্যান্য লঞ্চের মতো গ্রিন লাইনের ইঞ্জিন দেখা যায় না, গ্রিন লাইনের ইঞ্জিন হলো একদম এয়ারটাইট। আর গ্রিন লাইন ইঞ্জিনের ছবি তোলা নিষেধ, ইঞ্জিন রুমে সকল যাত্রীদের প্রবেশ করাও নিষেধ। তো আপনাদেরকে একটু দেখানো যাচ্ছে, আর সেটা হলো যে এটা হলো গিয়ার বক্স, আর গিয়ার বক্স থেকে প্রোপেলার ঘুরতেছে, এটা হলো প্রোপেলার শ্যাফট। ঠিক এরকম স্পিডে কিন্তু প্রোপেলার ঘুরতেছে, আর এরকম স্পিড প্রোপেলার ঘুরে কিন্তু ঢেউ সৃষ্টি করতেছে নদীতে। আর আপনাদেরকে সেই ফুটেজটি এখন দেখাবো।
তো আছে আমি গ্রিন লাইনের মাস্টার ব্রিজে, যেখান থেকে গ্রিন লাইনকে চালানো হয়। আর এটা হলো দুইটি ইকো সাউন্ডার স্ক্রিন। ইকো সাউন্ডার দেখা যাচ্ছে নদীর গভীরতা, আর এটা হলো পাশেই হলো রাডার স্ক্রিনে আশেপাশে থাকা নৌযানগুলো দেখা যায়। আর এটা হলো ইঞ্জিন, যেটা জয়স্টিক দেখতেছেন এটা ডানে বামে করলে গ্রিন লাইন ডানে বামে যায়। আর যেটা দেখতেছেন 1275, যেটা মনিটরে দেখতে পাচ্ছেন 1274, 1236, সেটা হলো ইঞ্জিনের আরপিএম। ইঞ্জিনকে 1600 আরপিএমের মধ্যে 1275 আরপিএম চালাচ্ছে, অর্থাৎ ফুল স্পিডে কিন্তু চালাচ্ছে না। আর ওটা হলো ইঞ্জিনের ড্যাশবোর্ড। আর গ্রিন লাইনের ইঞ্জিন কিন্তু চালু বন্ধ সব কিছু কিন্তু এই মাস্টার ব্রিজ থেকে করা হয়। আমরা যেরকম লঞ্চে দেখি যে টেলিগ্রাফ সিস্টেম, এখানে কিন্তু কোনো টেলিগ্রাফ সিস্টেম নেই। মাস্টার চাইলে সরাসরি এখান থেকে ইঞ্জিন ইলেকট্রিক সিস্টেমে চালু করবে, আবার মাস্টার এখান থেকে ইঞ্জিন বন্ধ করবে। ইঞ্জিনের গতি কমানো বাড়ানো সব কিছু এখান থেকে করবে। এখন 8:40, আর 8:40 গ্রিন লাইন পৌঁছালো ঢাকায়। তো উলানিয়া কালীগঞ্জ থেকে ছেড়েছিল 3:15, আর ইলিশা থেকে ছেড়েছিল দুপুর 2:30। তো মোট 6 ঘন্টার মতো সময় লাগলো গ্রিন লাইনের ঢাকা পর্যন্ত আসতে। কারণ এত সময় লাগার কারণ হলো গ্রিন লাইনের ইঞ্জিনের সমস্যা। তাদের ইঞ্জিনের সমস্যা আছে, তারা ইঞ্জিন পূর্ণ স্পিডে চালাতে পারে না। তাদের ইঞ্জিন হিটিং ইস্যু আছে, মানে ইঞ্জিন হিট হয়ে যায় যদি তারা স্পিড বাড়িয়ে চালায়। তো গ্রিন লাইনের সাথে আজকের যাত্রা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।